বাজার অলিগলি গ্রামের মেঠো পথ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সেখানকার প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, শেষ দিনের প্রচারণা কেমন চলছে, সেখানে প্রার্থীরা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, যেহেতু শেষ দিনের প্রচারণা স্বাভাবিকভাবেই সকাল থেকে আজ রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করবেন প্রার্থীরা। চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে প্রায় 100 জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সবাই মাঠে একেবারেই সরব। বিশেষ করে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রার্থী যে আসনগুলোতে রয়েছেন, সেই আসনগুলোতে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রচারণা চলছে, কারণ সেখানেই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছেন মানুষজন। পাশাপাশি চট্টগ্রামে কিন্তু ইসলামী ফ্রন্টের প্রার্থীরাও বেশ কয়েকটি আসনে লড়ে যাবে, সেখানে ত্রিমুখী লড়াই হবে বলে মানুষ আশা করছে। আমরা এখন যেখানে আসি সেটি চট্টগ্রামের পটিয়া, চট্টগ্রামে 11 আসন, যেখানে প্রায় 3,53,000 ভোটার রয়েছে এবং প্রায় 113টি ভোট কেন্দ্রে এখানে ভোট অনুষ্ঠিত হবে, যেখানে ধানের শীষের প্রার্থী এনামুল হক এবং জামায়াতের যিনি প্রার্থী আছেন ফরিদুল আলম, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। ইসলামী ফ্রন্টের প্রার্থীও এখানে বেশ শক্তিশালী। এই আসনটি আসলে চট্টগ্রাম শহর লাগোয়া এবং কর্ণফুলী নদী পার হলেই মূলত এই আসনটির অবস্থান। ফলে কর্ণফুলী নদীকে ঘিরে এখানে বেশ কিছু শিল্পাঞ্চল রয়েছে। চট্টগ্রামের বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে এখানে এবং এটি নতুন করে অনেকে আশা করছেন যে এই অঞ্চলটিকে আসলে একটি শিল্পাঞ্চল হিসাবে গড়ে তোলা হবে। পাশাপাশি এখানে গ্রামীণ যে সড়কগুলো, সেই সড়কগুলো সংস্কার এবং শহরের সাথে যাতায়াত যে সুবিধা, সেটির কথা এখানকার মানুষ বারবার আলোচনায় আনছেন। এর পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন করার যে দাবি, সেটি আসলে এই পটিয়া থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যত ভোটার রয়েছেন সবারই প্রাণের দাবি। তো সেই প্রতিশ্রুতিগুলো দিয়ে আসলে প্রার্থীরা এই জায়গাগুলোতে প্রচারণা চালাচ্ছেন। জ্যোতিকা, চট্টগ্রামের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ। দিনাজপুরে জমে উঠেছে শেষ